কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বাজারে যেয়ে কী কিনলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে রেগুলার যে রান্না-বান্না বাসার জন্য করেছি সেটাও শেয়ার করব। তো এই যে বড় মাছ আর মুরগি কিনে নিয়ে এসেছিলাম। এই মাছটা নদীর মাছ ছিল। দোকানদার আমাকে বলে দিয়েছে। আমি ওভাবে চিনি না। তারপরও মনে হলো যে এটা অন্যান্য দিনের যে চাষের মাছগুলো কিনে থাকি তার থেকে একটু ডিফারেন্ট। তো মাছটা একটু বড় সাইজের ছিল। সেজন্যই এটাকে চয়েস করে কিনেছি। বাসায় বড় মাছ খেতে বাচ্চারা বেশ পছন্দ করে। ওদেরকে দেখাবো বলেই মাছটা আস্ত নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে নিজের হাতে কেটে নেই। তবে বাসায় আনার পরে একটু বিপত্তিতে পড়তে হলো। তা হচ্ছে আমার যে ছোট বটিটা যেটা দিয়ে সবসময় আমি কাজ করি, তো ওটা দিয়ে ভালোভাবে কাটা যাচ্ছিল না। তারপরে অনেকক্ষণের চেষ্টায় মাছগুলোকে কেটে পিস পিস করে নিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে আমরা যারা গৃহিণী আছি কিংবা হোম মেকার আছি তাদের জন্য কিছু কার্যকরী টিপস আজকে শেয়ার করব। একসাথে অনেকগুলো কাজ আপনি চাইলে রান্নার পাশাপাশি করতে পারেন। যেমন আমি যখন রান্না করি, রান্নার পাশাপাশি আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে আসি। বেশিরভাগ সময় দেখা যায়। এতে করে যেটা হয় যে আমার রান্না করতে যে সময়টা লাগে ওই সময়ের মধ্যে কাপড়গুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়। আর এই যে রান্না শেষ করে জাস্ট আমি কাপড়গুলো মেলে দিলেই ওদিকের কিন্তু কাজটা মোটামুটি হয়ে যায়। আর বাচ্চারা ছোট থাকার কারণে প্রতিদিনই দেখা যায় আমার বাসায় প্রায় ১ বালতি করে কাপড় ধোয়া লাগে। তবে আগে থেকে একটু কমেছে। আগে আরও বেশি ধোয়া লাগতো। দিনের মধ্যে হয়তো ২-৩ বার এরকমও হয়েছে কাপড়গুলো ধোয়া লাগতো। সপ্তাহের শুরুতে কি খাবেন তার একটা মেনু করে নিন। এতে করে আপনার কিন্তু বাজার করতেও সুবিধা হবে, রান্না করতেও সুবিধা হবে। আর একসাথে দেখা যায় একটু বেশি পরিমাণে বাজার করলে তখন সময় আর টাকা দুটোই সাশ্রয় হবে। রান্নাঘর যতটা সম্ভব গুছিয়ে রাখুন। নিয়মিত সব উপকরণ যেগুলো লাগে সেগুলো হাতের কাছে যদি আমরা রাখি তাহলে দেখবেন রান্না করার সময়টাও কিন্তু অনেক কম লাগছে। আর বাসায় যারা আমরা গৃহিণী আছি তারা নিত্যদিনের সব কাজ করার জন্য যদি একটু সময় করে সব কিছু করতে পারেন তাহলে দেখবেন পরিবারের সবার মনও কিন্তু রাখতে পারছেন। কারণ সবার যখন ক্ষুধা লাগছে তখন যদি খাবারগুলো সময় মতো সার্ভ করা না যায় তখন আপনার নিজের কাছেও মনে হবে যে এত কষ্ট করে কাজ করি অথচ সময় মতো পরিবারের সব সদস্যদের আমি খাবারগুলো পরিবেশন করাতে পারলাম না। সবসময় চেষ্টা করুন রান্না করার আগে রান্নার যে আনুষঙ্গিক কাজগুলো আছে যেমন কোটা বাছা, তারপরে মশলা বাটা, তো এই জাতীয় কাজগুলো সব গুছিয়ে তারপরে রান্নাঘরে আসুন। তাহলে দেখবেন রান্না করতে সময়টা একদমই কম লাগবে। আমি যখন রান্না করি রান্নার আগে পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই। আর আমার তো মশলাটা আগে থেকেই বাটা থাকে। তো এজন্যই রান্নার সময়টাও কম লাগে। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য রান্নাঘরের জন্য যত ধরনের স্মার্ট গ্যাজেট আছে, ব্লেন্ডার থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক্স সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে সময়টাও বাঁচবে। আর ওদিকে প্রতিদিন বাটাবাটি করতে গেলে গৃহিণীদের তো অনেক সমস্যা হয়। আমার সংসারের শুরুতে অন্যান্য সব কুকওয়্যারের সঙ্গে আম্মু একটা ব্লেন্ডারও কিনে দিয়েছিল। তো ওটা দিয়েই সবসময় মশলা টশলা পিষে থাকতাম। ইদানিং একটা পাটা পুঁতা খুব শখ করে কিনেছি। তবে এটা দিয়ে রেগুলার কাজ করা হয় না। মাঝে মধ্যে ওই যে শুটকির ভর্তা-টর্তা একটু তৈরি করা হয়। তারপরে বেকিং অথবা অন্যান্য সব কাজ কিংবা হঠাৎ খাবার গরম করার জন্য আমি সবসময় মাইক্রোওয়েভের ইউজ করি। মাইক্রোওয়েভটা আমার জন্য বেশ সুবিধা এনে দিয়েছে। প্রায় ৬-৭ বছর হয়েছে মাইক্রোওয়েভ ব্যবহার করছি। যখন তখন খাবার গরম করা, বিশেষ করে বাচ্চাদের জন্য আমার তো প্রায়ই খাবার গরম করা লাগে কিছুক্ষণ পর পরই। তো সেই কাজগুলো খুব সহজে কিন্তু মাইক্রোওয়েভে করে নিতে পারি। প্রতিদিন বাচ্চাদের অনেক বায়না থাকে এটা ওটা বেকিং করে দিতে হবে, কেক থেকে শুরু করে অন্যান্য খাবার। তো সেই সব বেকিং আইটেম তৈরি করার জন্য কিন্তু মাইক্রোওয়েভের ব্যবহার করি। অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের সঙ্গে কিচেনে একটা ইলেকট্রিক কেটলিও রাখবেন। তাহলে দেখবেন যে রান্না করার সময়টাও কম লাগছে। বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই আমি দেখা যায় গরম পানি দিয়ে রান্নাটা করি। তাহলে
তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে আপনার গ্যাসটাও যেমন সেভ হচ্ছে, তেমনি রান্নার সময়টাও কম লাগছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এ পর্যায়ে মুরগিগুলোকেও কেটে নিচ্ছি। তো আজকে রাতের জন্য আগে যে মাছ ছিল সেটাই রান্না করব। শুধু আজকে যা যা কিনে নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে কেটে কুটে সাইজ করে রেখে দিচ্ছি। আর আমার বাসায় সবসময় রান্না হয়ে থাকে রাতের দিকে। রাতের দিকে একবারে বেশি করে রান্না করে রাখি আর সারাদিন ওটা গরম করে করে খাওয়া হয়। শুধুমাত্র সকাল আর দুপুর টাইমে ভাতটা রান্না করে নেই। আর ওদের বাবার যেদিন হচ্ছে ছুটির দিন থাকে ওই দিন দিনের বেলাটা আমি রান্না করি। অন্যান্য দিন দেখা যায় যে আমার জন্য আর 2 বাচ্চার জন্য একবার রান্না করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, এখনকার বাচ্চারা তো ফল এবং সবজি এগুলো একদম খেতেই চায় না। আমার বাচ্চারাও এরকম ছিল। তো ওদেরকে আস্তে আস্তে অভ্যেসটা আমি চেঞ্জ করেছি। ফলটা খেলেও সবজি একদমই খেতে চাইতো না। তো সেজন্যই হচ্ছে ওদের সপ্তাহে বেশিরভাগ দিনই সবজি আইটেমটা বাসায় রান্না করি। আগে যেমন ওদের জন্য মাছ অথবা মাংস আলাদা করে রান্না করতাম, ওভাবে এখন আর করছি না। এখন যা রান্না করি তা সবার জন্যই একবারে রান্না করি। আর এতে করে সুবিধা হয়েছে, ওরাও কিন্তু সবজি খাওয়াটা শিখছে। আর আমি যেটা করি, বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বাজারে যাই। আর বাজারে যেয়ে ওরা হচ্ছে ঘুরে ঘুরে কোনটা কোন সবজি, কোন শাক এটা চিনতে শিখেছে। যার কারণে ওদের কিন্তু সবজি খাওয়ার উপরে আগ্রহটা অনেকটা বেড়েছে। তো এই ট্রিক্সটা অনেক মায়েরাই ফলো করতে পারেন। রান্নার আগে আমি যদি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি আজকে কি খাবে, তাও ওরা বলবে যে আজকে মাংস রান্না করো, মাছ খাবো না। তো এখন তো মোটামুটি ওরা ওদের পছন্দের কথা একটু একটু করে বলতে শিখেছে। সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন এজন্য বাসায় মাংস আইটেমটা রান্না করা লাগে। আর বাকি দিনগুলো মাছ আর হচ্ছে ডিম দিয়ে ফিল আপ করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে হচ্ছে সবজি আইটেমটা রান্না করি। তো এভাবে করে কিন্তু আমি আমার রুটিনটা তৈরি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কিচেনে এতক্ষণ কাজ করেছি, বেশ ময়লা হয়ে গেছে। তো সাথে সাথেই আমি হচ্ছে একটা স্প্রে ব্যবহার করি, ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মাছটা রান্না করতে চলে আসলাম। আজকে মাছে আর কোনো সবজি দিয়ে রান্না করছি না, মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করছি। আর এই মাছগুলো আগের দিন কিনে এনেছিলাম। বেশি দিনের মাছ ফ্রিজে যদি থাকে তাহলে বাসায় আর কেউ খেতে চায় না। তো সেজন্য হচ্ছে যে মাছগুলো আগের সেগুলো আগে রান্না করি। তো আজকে যেগুলো কেটেছি ওগুলোকে একটা পলিথিনে ভরে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে একটা শাক। এই শাকটার নাম ছেঁচি শাক। আমাদের এলাকায় এই শাকটার এই নামেই হচ্ছে পরিচিত। তবে আপনার এলাকায় কোন নামে পরিচিত সেটা জানাতে পারেন। মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম, এখন একটু কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে, তারপরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাদের মতো আমার ছোটোবেলাটাও ঢাকাতে কেটেছে, যার কারণে এখানকার খাবারের সঙ্গে কিছুটা পরিচিত। তা আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যে বড় মাছটা আমরা ছোটোবেলায় রান্না করতে, ওটা কি মাছ ছিল? আমার খেতে খুব ভালো লাগে ওই মাছটা, এখনও খুব মিস করি। তো আম্মু বলেছিল যে ওটা ছিল নদীর পাঙ্গাস। তো তারপর থেকে চেষ্টা করি বাজারে গেলে নদীর পাঙ্গাস পেলে কেনার জন্য, যদিও আমি মাছ ওইভাবে ভালো চিনি না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজিটাও রান্না করা হয়ে গেছে আর এদিকে মাছটাও রান্না করা হয়ে গেছে। বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, তো আমি তো ওদেরকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।